হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের আর্জেন্ট মেসেজেস নিয়ে। তো জেনে নেবো আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেবো। প্লিজ ডিভাইন গাইড করো। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হ্যাঁ মহাদেব, প্লিজ ডিভাইন গাইড করো আমার কালেকটিভসের কি এনার্জি উঠে আসছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ মহাদেব। Judgment, Page of Pentacles, Two of Wands, then the Hangman, Page of Swords. তো আপনাদের জন্য জাজমেন্ট আসছে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টার্ট হয়ে গেছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। কোনো থার্ড পার্টি যদি আপনাদের মধ্যে থেকে থাকে বা আপনাদের এনার্জির মধ্যে টক্সিসিটি সেন্ড করছিল কেউ যদি থেকে থাকে, তো সেটা রিলিজ হয়ে যাচ্ছে। কিংবা আপনাদের রিলেশনশিপে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনাদের একটা স্টেবল রিলেশনশিপ এবং স্টেবল লাইফে আসতে দেখা যাচ্ছে। দ্য হ্যাংম্যান, আপনাদের হ্যাংম্যানের এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে বলা হচ্ছে। ডিভাইন আপনাদের হ্যাংম্যানের এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে বলেছে। লেট গো করুন যে সিচুয়েশনে ফেসে রয়েছেন। যদি কোনো নেগেটিভ সিচুয়েশনে আপনারা ফেসে থাকেন, সেখান থেকে বেরোনোর পর রাস্তা খুঁজে পাচ্ছেন না, তো আপনাদের লেট গো করতে বলা হচ্ছে। নাইট অফ সোর্স, আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে অ্যাকশন নিতে বলা হচ্ছে। যখন আপনারা ক্রিয়েটিভিটির ওপরে অ্যাকশন নেবেন, তখন কিন্তু আপনাদের লাইফে গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ শার্প হতে পারে, তো সেখানে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ম্যাচুরিটির সাথে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাদের পূর্বে অনেক ইনম্যাচিউর সিচুয়েশনে আপনারা ফেসেছিলেন বা ইনম্যাচিউর কোনো ডিসিশন নিয়েছিলেন আপনারা, তো সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনাদেরকে পেজের এনার্জিতে নিয়ে আসছে। আপনাদের একটা সঠিক সিদ্ধান্তে আসতে বলা হচ্ছে। ইনটিউশনকে ফলো করে চলুন, ইনার ওয়ার্ক করুন। যদি আপনাদের গাইডেন্সের প্রয়োজন হয়, আপনারা রিডিং নিতে পারেন, কিংবা আপনারা মেডিটেশন দ্বারা গাইডেন্সকে কিন্তু নিজের লাইফে পেতে পারেন। আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, কিংবা কোনো ট্যারোটের কাছ থেকে আপনাদের রিডিং নিতে বলা হচ্ছে। সেটা আমি হতে পারি, কিংবা যাদের সাথে যে ট্যারোটের সাথে আপনাদের এনার্জি ম্যাচ করছে তার সাথে আপনাদের রিডিং নিতে বলা হচ্ছে। স্ট্রেংথ, আপনাদের লাইফে স্ট্রেংথ আসছে। স্ট্রেংথ নিয়ে আপনাদের লাইফে এগিয়ে দেখা যাচ্ছে। পূর্বে যদি আপনারা নিজেকে পাওয়ারলেস ভাবছেন, আপনাদের পাওয়ারে আসতে দেখা যাচ্ছে, বা এখানে অনেকের এনার্জি লো ছিল, সেখান থেকে আপনারা হাই এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনাদের হাই এনার্জিতে আসতে চলেছেন এবং আপনাদের স্ট্রেংথে আসতে দেখা যাচ্ছে। নাম্বার 8, 12, 3, 1, 20, 1, 2, 1, 1, 1, 1 অ্যাঞ্জেল নাম্বারকে ভীষণভাবে দেখছেন। তো এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, আপনাদের ভাগ্যাঙ্কের মূলাঙ্কের নাম্বারগুলো হতে পারে, কিংবা কোনো স্পেশাল কানেকশন আপনাদের এই নাম্বারগুলোর সাথে হতে পারে, বার্থডেট হতে পারে। ওকে, তো আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, সঠিক অ্যাকশন নিতে হবে। আপনাদের পক্ষের বিচার হচ্ছে, ন্যায় হচ্ছে আপনাদের সাথে, জাজমেন্ট হচ্ছে আপনাদের সাথে, এবং আপনাদেরকে স্যারেন্ডার মোডে এসে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিতে বলা হচ্ছে। আপনাদের স্যারেন্ডার মোডে আসতে বলা হচ্ছে এবং এখানে অনেক কালেক্টিভ স্যারেন্ডার মোডে এসেছেন। তো এটাকে আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ, স্যারেন্ডার করা মানে কিন্তু হোপলেস হয়ে যাওয়া নয়। স্যারেন্ডার করে দেওয়া মানে সমস্তটা ডিভাইনের ওপরে ছেড়ে দেওয়া এবং নিজের কাজগুলো করতে থাকা। হোপলেস হয়ে বসে থাকা কিন্তু স্যারেন্ডার নয়। স্যারেন্ডার মানে হচ্ছে ডিভাইনকে সমস্ত স্যারেন্ডার করে দিয়ে, নিজেকে স্যারেন্ডার করে দিয়ে আপনাদের নিজের কাজে ফোকাস করতে হবে। দ্য এম্পারার, আপনাদের একটা অথরিটি পেতে দেখা যাচ্ছে। যে কাজে আপনারা হার্ড ওয়ার্ক করেছিলেন বা করছেন, সেই কাজে আপনার স্থায়িত্ব আসছে এবং সেই কাজে স্থায়ী সাকসেস আসছে আপনাদের লাইফে। আপনাদের সাকসেসফুল লাইফ লিড করতে দেখা যাচ্ছে নিজেদের পাওয়ারের সাথে, নিজেদের রেসপেক্টের সাথে। ফেক মানুষজন থেকে নিজেকে দূরে রাখুন, ফেক প্রপোজাল থেকে নিজেকে দূরে রাখুন। এই কার্ডটা আবার আজও এসেছে। তো ফেক কোনো মানুষজন আপনাদের আশেপাশে থাকতে পারে, সেটা ফ্যামিলি মেম্বার্স রূপে হোক, রিলেটিভস রূপে হোক, কিংবা কোনো টক্সিক পার্টনার রূপে হোক। তার থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের কাজে ফোকাস করুন। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে স্ট্রেংথে নিয়ে আসতে হবে। যতদিন না আপনারা নিজেকে স্ট্রেংথে নিয়ে আসতে পারবেন, ততদিন কিন্তু আপনাদের যে
লাইফটা আপনারা লিড করতে চাইছেন, যে পিসফুল লাইফটা আপনারা ম্যানিফেস্ট করছেন, সেই লাইফে কিন্তু আসতে পারবেন না। আপনাদেরকে পজিটিভ মাইন্ড নিয়ে এগোতে হবে, আপনাদের নিজেদের ওপরে কাজ করতে হবে। ওকে, নেক্সট 5 অফ সোর্স। আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, আপনাদের হয়ে কাজ করা হচ্ছে, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে, এবং আপনাদের পার্টনার কিন্তু আপনাদের হয়ে অ্যাকশন নিচ্ছে দেখা যাচ্ছে। যদি আপনাদের পার্সনের কোনোরকম কোনো নেগেটিভ প্যাটার্ন ছিল সেটা রিলিজ হচ্ছে, এবং আপনাদের হয়ে আপনাদের পার্সনকে অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, এবং আপনাদের রিলেশনশিপকে প্রোটেক্ট রাখা হচ্ছে। আপনাদের রিলেশনশিপ ডিভাইন প্রোটেকশনে রয়েছে। তো নিজেকে ডিভাইন প্রোটেকশনে রাখুন মন্ত্র চান্টের দ্বারা, ইনার ওয়ার্কের দ্বারা, এবং ডেইলি স্পিরিচুয়াল যে রিচুয়ালগুলো আপনারা করছেন সেই কাজ কর্মের দ্বারা। ওগুলো কিন্তু ডেইলি করতে থাকুন। মন্ত্র চান্ট বা যে কাজগুলো আপনারা করেন সেগুলো করুন, সেগুলো আপনার রিলেশনশিপকে প্রোটেক্ট রাখে, আপনাদের আশেপাশের যারা আপনাদের সোল ফ্যামিলি তাদের প্রোটেক্ট রাখে, এবং আপনাদের প্রোটেক্ট থাকতে হেল্প করে, এবং আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং রাখতে হেল্প করে এই সমস্ত স্পিরিচুয়াল রিচুয়াল। ডেভিল, বারবার এখানে বাউন্ডারিজ কিন্তু মেনটেন করে থাকতে বলা হচ্ছে আপনাদের। কোনো টক্সিক মাস্কুলাইন আপনাদেরকে কন্ট্রোল করতে চাইছে বা চেয়েছিল, এখনো চাইছে, আপনাদেরকে তাদের কন্ট্রোলে রাখতে চাইছে। কোনো টক্সিক মাস্কুলাইন যার সমস্তটাই নেগেটিভ, তার থিঙ্কিং নেগেটিভ, তার অ্যাকশন নেগেটিভ, সে কখনো পজিটিভ হতে পারবে না। পূর্বেও এই টক্সিক মাস্কুলাইন আপনাদেরকে নেগেটিভিটির মধ্যে রেখেছিল, আপনাদের রিলেশনশিপকে ব্লক করতে চেয়েছিল। তো এখনো কিন্তু এটাই তাদের মনের ইচ্ছে। এরা গ্রুপ ওয়াইজ রয়েছে, একা তো এগুলো করতে পারবে না। গ্রুপ ওয়াইজ আপনাদেরকে কেউ বাঁধতে চাইছে, আপনাদের রিলেশনশিপকে ব্লক করতে চাইছে, যাতে আপনারা কখনো ম্যারেজ লাইফে না পৌঁছতে পারেন সেটা চাইছে। এরকম কোনো টক্সিক মাস্কুলাইন, সেটা ফ্রেন্ড রূপে হতে পারে, কোনো টক্সিক ব্রাদার রূপে হতে পারে, তার থেকে নিজেকে দূরে রাখুন। এই টক্সিক মানুষ তো নিজে টক্সিক, নিজের লাইফে তো কিছু নেই, এরা নিজের লাইফে তো কিছু অ্যাচিভ সেইভাবে করে না, যা কিছু করে সেটা শো অফ করে, জাস্ট শো অফ সেটা। এবং আপনারা যখন লাইফে অ্যাচিভ করেন তাতেও তাদের ভীষণ জেলাস এনার্জি ফিল হয়, এবং সেটা তারা আপনাদের লাইফে সেন্ড করে। তখন আপনারা নেগেটিভ হয়ে পড়েন, ওভার থিঙ্কিংয়ে চলে যান, আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট হয়, আপনারা ড্রেন হয়ে যান। এরকম মানুষ থেকে যত দূরে থাকবেন তত কিন্তু ভালো থাকবেন। 9 অফ কাপস, একটা হ্যাপি নিশ্চিত জীবনের দিকে আপনাদের আসতে দেখা যাচ্ছে, যেখানে আপনারা হ্যাপিলি লাইফ লিড করতে চলেছেন। কোনো রকম কোনো ব্লকেজেস আপনাদের লাইফে এফেক্ট ফেলতে পারবে না। তার জন্য কিন্তু আপনাদের অ্যাকশন নিতে হবে নিজের জন্য, নিজের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে আপনাদের। যেখানে আপনাদেরকে ছোট করা হচ্ছে, আপনাদের কাজকে ছোট করা হচ্ছে, তাদের দিকে নিজের এনার্জি না দিয়ে নিজের দিকে আপনাদের এনার্জি কিন্তু দিতে বলা হচ্ছে। আপনাদের যে ভিত, আপনাদের কেরিয়ারে যে ভিত, সেটা শক্ত দেখা যাচ্ছে, এবং ইমোশনালি আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, এবং ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। এবং আপনারা যা সিদ্ধান্ত নেবেন না ব্যালেন্সে, এতদিন যে ইমোশনালি আপনারা সিদ্ধান্ত নিচ্ছিলেন, এখন কিন্তু আপনারা ইমোশনালি এবং লজিক্যালি প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাদের, মানে যে সিদ্ধান্তটা আপনাদের জন্য সঠিক সেই সিদ্ধান্তে আপনাদের নিতে দেখা যাচ্ছে, সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে দেখা যাচ্ছে আপনাদের জন্য। অবশ্যই এটা প্রয়োজন। কখনো মানে খুব বেশি লজিক্যাল হয়েও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, আবার খুব বেশি ইমোশনাল হয়েও কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তো আপনারা ইনটিউশনকে ফলো করে সিদ্ধান্ত নিন, ইনটিউশন যেটা বলছে সেটা করুন, সেটাই কিন্তু ডিভাইনের বার্তা আপনাদের জন্য। এস অফ পেন্টাকলস, তো আপনাদের ফাইন্যান্সিয়াল ডোর ওপেন হয়ে গেছে, ইনকাম সোর্স আপনাদের বেশি ইনক্রিজ হতে পারে, বা নতুন কোনো ডোর ওপেন হচ্ছে আপনাদের জন্য, যেখানে ফাইন্যান্সিয়ালি আপনারা স্টেবিলিটি পাবেন এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ পাবেন। ফাইন্যান্সিয়াল স্টাক ফিল হলে সেই এনার্জি থেকেও আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। ইউনিভার্স চান আপনারা একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসুন এবং লাইফে গ্রো করুন, সাকসেসকে অ্যাট্রাক্ট করুন। ডিভাইন চান যে আপনারা নিজের লাইফকে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে এগিয়ে যান, এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য কখনো কারোর উপর আপনাদের ডিপেন্ড করতে না হয়, সেই স্টেবিলিটি আপনাদেরকে আসছে। ফাইন্যান্সিয়াল ফ্রি এনার্জিতে আপনারা আসতে চলেছেন, তবে ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনাদের নাম্বার 1, নাম্বার 9 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। আপনাদের এজ হতে পারে 21, 30,
24, 33, 51, 60, 40, 31, 25, 52, 34, 43, 36, 63, 27, 26, 62, 44, 29, 47, 38, 37, 55, 64, 46 এগুলো আপনাদের এজ হতে পারে। এর বাইরেও যদি এজ হয়ে থাকে অবশ্যই রেজোনেট করাবেন, তবে ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না। যেভাবে যেটুকু রেজোনেট হচ্ছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো ফোর্সফুলি সমস্তটা নিজের সাথে রেজোনেট করাতে যাবেন না। ওকে, আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 2nd February, 12th December, 12th March, 27th March, 5th March, 7th March, 7th June, 7th September, 16th September, 11th September, 8th August, 11th August, 6th August, 15th August, 4th August, 31st January, 31st December, 4th December, 20th December, 20th September, 3rd May, 5th May, 2nd May, 12th May, 15th May। তো এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ উঠে এসেছে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1964, 1968, 1970, 1972, 1974, 1975, 1977, 1979, 1983, 1980, 1984, 1988, 1985, 1992, 1995, 1996, 1998, 1994, 2001, 2002, 2003, 2005। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে ই, জেড, ওয়াই, জে, ভি, ডি, যে বলেছি, জি, টি, আর, ও, কে, এন, এস, এম, এ, এল। তো এগুলো আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। এন্ড পি উঠে এসেছে। ওকে, তো আপনাদের লাইফে তো নেগেটিভিটি রিলিজ হচ্ছে, তার জন্য কিন্তু আপনাদেরকেও অ্যাকশন নিতে হবে। অ্যাকশন না নিলে কোনো রিচুয়াল করতে বলা হচ্ছে, স্পিরিচুয়াল রিচুয়াল আপনাদের করতে বলা হচ্ছে। এবং সেজ করুন, যেখানে আপনারা থাকেন সেই রুমটাকে সেজ করুন। আপনারা সর্ষে দ্বারা সেজ করতে পারেন, লবঙ্গ দ্বারা সেজ করতে পারেন, কর্পূর এবং লবঙ্গ দিয়ে আপনারা সেজ করতে পারেন, কিন্তু সেজ করুন। কোনো যদি নিজেকে মনে হয় যে হ্যাঁ কোনো বদ নজর আপনাদের লেগেছে, তো নিজের নজর দোষ কাটান। সেটা আপনারা শুকনো লঙ্কা দিয়ে হতে পারে, বা লবঙ্গ দিয়ে হতে পারে, সর্ষে দিয়ে হতে পারে, অনেক রকম রিচুয়াল থাকে। যেটা আপনাদের সুইটেবল মনে হবে সেটা দিয়ে আপনারা নিজেদের নজর দোষ কিন্তু কাটান। কারণ এখানে আপনাদের অ্যাকশন নিতে হবে, নেগেটিভিটির বিরুদ্ধে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। কারণ আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হচ্ছে, বা হবে, বা হয়েছে। তো তার জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে, যাতে আপনাদের লাইফে এরকম নেগেটিভিটি কোনো এফেক্ট না ফেলে। নিজের মন্ত্রে চান কন্টিনিউ রাখতে হবে, সেখানে কোনো রকম কোনো ফাঁকি দিলে কিন্তু হবে না, না তো আপনাদের লাইফে কিন্তু ব্লকেজেস ক্রিয়েট হয়ে যেতে পারে। এস অফ কাপস, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট পেতে দেখা যাচ্ছে, ইমোশনালি ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, নিউ বিগিনিং এর কার্ড দেখা যাচ্ছে। হেলথ ইস্যু চলে থাকলে সেটা সলভ হচ্ছে, এবং আপনাদের খুব ভালো সময় শুরু হচ্ছে, আপনাদের ভালো টাইম শুরু হচ্ছে, যেটা আপনারা চেয়েছিলেন। তো এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান, নিজের কেরিয়ারে ফোকাস করুন, নিজের যত্ন নিন, নিজেকে হিল করতে সাহায্য করুন। দেখুন, নিজের জন্য নিজেকেই থাকতে হবে। কারোর জন্য কারোর উপর এক্সপেকটেশন রেখে আপনারা লাইফে কিছু অ্যাচিভ করতে পারবেন না, এগোতে পারবেন না। তো নিজের উপর আপনাদের এক্সপেকটেশন রাখতে হবে, যেখানে আপনারা একাই
যথেষ্ট নিজেকে হিল করার জন্য। এক্সপেকটেশন আপনাদের ছাড়তে হবে অন্যের থেকে। নিজের উপর এক্সপেকটেশন রাখুন, নিজের কেরিয়ারের উপর এক্সপেকটেশন রাখুন, ডিভাইনের উপর এক্সপেকটেশন রাখুন। তো কখনো নিজের অপর পার্সনদের উপরে কোনো এক্সপেকটেশন রাখতে যাবেন না, সেখান থেকে কিন্তু আপনারা নেগেটিভিটি পাবেন। কারণ কেউ আপনাদের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য বসে নেই, সবাই সবার নিজের লাইফ নিয়ে ব্যস্ত। আপনাদের ইমোশনের মূল্য দেওয়ার মতো সবার কিন্তু সময় নেই। তো নিজের ইমোশনের মূল্যটা নিজেকে বুঝতে হবে, নিজেকে ফিল করতে হবে, নিজের কাজকে ভালোবাসতে হবে। একমাত্র আপনার কাজই আপনাদেরকে একটা ভালো লাইফ দিতে পারে, আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সেলিব্রেশন আসছে আপনাদের লাইফে, আপনারা যে কাজ করছিলেন বা করবেন ভেবেছেন সে কাজে সাকসেস পেতে চলেছেন। তো কোনো রকম কোনো নিউ আইডিয়া যদি আপনাদের মাইন্ডে এসে থাকে, তার জন্য আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। নিউ আইডিয়ার উপরে কাজ করুন, সেখানে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। সে সাকসেস, অবশ্যই সাকসেস পাচ্ছেন বলেই তো সেলিব্রেট করছেন, এবং যারা সাকসেস পেয়ে গেছে তাদেরকে সেলিব্রেট করতে বলা হচ্ছে। এবং আপনাদের সোল ফ্যামিলির সাথে আমাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে আপনাদের লাইফকে। তো নাম্বার 3, নাম্বার 1 আবার এসেছে। এই নাম্বারগুলো ভীষণ ভীষণ স্ট্রং। তো এই ডেটগুলোতে আপনাদের সাথে কোনো স্পেশাল কিছু ঘটতে পারে বা ঘটে গেছে, বা এই ডেটগুলোর সাথে আপনারা কিংবা আপনাদের পার্সন কোনোভাবে কানেক্টেড। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব যে ওম ডেক থেকে আমার কালেকটিভের জন্য কি কি গাইডেন্স আসছে। মহাদেব আমার কালেকটিভের জন্য আর কি কি গাইডেন্স দিতে চেয়েছে এই দিন থ্রু আমরা জেনে নেব। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ মহাদেব গাইড করো। ওকে, গায়েম প্রেস। মা আদি শক্তির, মা মহাকালীর অনেক অনেক প্রোটেকশন এবং ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। আপনাদের সমস্ত উইশ ফুলফিল দেখা যাচ্ছে, এবং যে বা যারা আপনাদেরকে নেগেটিভিটি সেন্ড করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল, আপনাদের লাইফে স্পেল ওয়ার্ক করেছিল, বদ নজর দিয়েছিল, সে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। কারণ এনার উপরে আর কিছু হয় না। তো আপনারা এই শক্তির প্রোটেকশনে রয়েছে, আপনাদের কোনোভাবে কেউ ক্ষতি করতে পারবে না। যারা মা আদি শক্তিকে মানেন, যারা মহাকালীকে মানেন, তারা জানেন যে কতটা প্রোটেকশনে আপনাদেরকে রাখা হচ্ছে, কত রকমের দুর্ঘটনা থেকে আপনাদেরকে প্রোটেক্টেড রাখা হচ্ছে, সেটা আপনারা জানেন। এখানে অনেক কালেকটিভস অনেক রকমের দুর্ঘটনা থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পেরেছেন। আপনি কি একাই প্রোটেকশন দিতে পারবেন নিজেকে? যেটা হওয়ার সেটা হবে, কিন্তু সেখানে কিছু হতে দেয়নি মা আদি শক্তি। আপনাদেরকে ফুল প্রোটেকশনে রাখা হয়েছে, সমস্ত নেগেটিভিটি থেকে, সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আপনাদেরকে প্রোটেক্ট রাখা হচ্ছে, সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে, ইভিল আই থেকে আপনাদেরকে প্রোটেক্ট রাখা হচ্ছে। তো নিজেদের মন্ত্র চান্ট আরো বাড়িয়ে দিন। আপনি জানান, গ্র্যাটিটিউড সেন্ড করুন, জানান যে আপনি কতটা কৃতজ্ঞ। কৃতজ্ঞ কি? আপনারা ফল, মিষ্টি এগুলো দিয়ে সবসময় কৃতজ্ঞতা কিন্তু জানান। এগুলো তো আমরা ভালোবেসে দিই, মাকে উপহার দিই, কিন্তু আপনাদের গ্র্যাটিটিউড থাকতে বলা হচ্ছে, কৃতজ্ঞ থাকতে বলা হচ্ছে যে এতটা ব্লেসড, আপনারা এতটা ব্লেসড যে আপনাদেরকে মা স্বয়ং আদি শক্তি আপনাদেরকে প্রোটেকশনে রাখছে, আপনাদের প্রোটেকশন সিলকে স্ট্রং রাখা হচ্ছে। নাম্বার 3 সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। দ্য ওয়ার্ল্ড, আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে, আপনাদের উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে, ট্রাভেল আসছে আপনাদের লাইফে, আপনারা কমপ্লিট হচ্ছে, আপনাদের নিজের সাথে টাইম স্পেন্ড করতে বলা হচ্ছে, এবং আপনারা ভেতর থেকে নিজেকে কমপ্লিট ফিল করছেন। আপনাদের ইনার ফেমিনাইন, ইনার ডিভাইন ফেমিনাইন এবং ইনার ডিভাইন মাস্কুলাইন ব্যালেন্স এনার্জিতে আসতে চলেছে এবং মার্জ হচ্ছে, এবং আপনারা ব্যালেন্স এনার্জিতে আসতে চলেছেন, এবং নিজেরাই নিজেকে নিয়ে কিন্তু কমপ্লিট ফিল করছেন। আপনাদেরকে আপনাদের কাউন্টার পার্টের জন্য কবে আসবে, তারপরে আপনারা নিজেকে কমপ্লিট ফিল করবেন, এই এনার্জি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, এবং এই এনার্জি থেকে আপনাদের বের হয়ে আসতে বলাও হচ্ছে। আপনারা একাই 100, আপনারা একাই কমপ্লিট। শুধু আপনাদের ইনার ডিভাইন মাস্কুলাইন এবং ইনার ডিভাইন ফেমিনাইনকে আপনাদের ব্যালেন্সে রাখতে হবে, এবং আপনাদের ইনার চাইল্ডকে হিল করতে হবে। তো ফ্রেন্ডস, আমি আমার অরা এবং আমার কালেকটিভসের অরাকে ক্লিন করে নেব। সমস্ত রকম নেগেটিভিটি, সমস্ত রকম ইভিল ওয়ার্ক যেন যে স্থান থেকে সেই স্থানে ফিরে যাক। অবশ্যই সেটা ব্যাকফায়ার হচ্ছে, কারণ মা আদি শক্তির কার্ড এসে এটাই প্রমাণ করেছে যে আমার কালেকটিভসের লাইফ থেকে, আমার লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হয়ে যাচ্ছে আমার হেটার্সের লাইফে, আমার কালেকটিভসের হেটার্সের লাইফে। তো এইভাবে সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক আমার হেটার্সের লাইফে, আমার কালেকটিভসের হেটার্সের লাইফে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, পজিটিভ রাখুন এবং সুস্থ জীবনযাপন করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক